মেলা স্টলে বাংলাদেশের পতাকা দিয়ে শাড়ির বিজ্ঞাপনের ফ্লেক্স, এতেই বিতর্কে জড়ালো দুর্গাপুর উৎসব। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে দুর্গাপুরে। বিজেপির বিধায়ক লক্ষণ ঘোড়ইয়ের দাবি, বাংলাদেশে হিংসার শিকার হচ্ছেন সংখ্যালঘুরা, আর সেই বাংলাদেশিরাই নাকি এদেশের মেলায় এসে নিজেদের পতাকা টাঙিয়ে ব্যবসা করছেন। এই ঘটনা কিছুতেই বরদাস্ত করা যাবে না বলে জানিয়েছেন বিজেপি নেতা। যেখানে বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত, লাঞ্ছিত, অপমানিত, চিন্ময় প্রভু গ্রেপ্তার করেছে, ওখানে আন্দোলন চলছে, মা বোনের ধর্ষণ হচ্ছে, ওখানে খুন হচ্ছে, লুট চলছে, হামলা চলছে, সেখানে দাঁড়িয়ে দুর্গাপুর উৎসব মেলা কমিটির নাম করে যারা যে স্টল লাগিয়েছেন, সেখানে বাংলাদেশি, এখানে যে মুসলিম কি করে ঝান্ডা লাগিয়ে দোকান করছে, কি করে ঝান্ডা লাগিয়ে ব্যবসা করছে, কাপড়ের দোকান। আমি মেলা কমিটিকে বলবো, চেয়ারম্যানকে বলবো, মেয়রকে বলবো, নয়ন চক্রবর্তী বলবো, অধিবাবুকে বলবো, অধিবাবু আর কতটা নিচে নামবেন? যে ভারতবর্ষের জাতীয় পতাকাকে অপমান করেছে, প্রজ্বলিত করেছে, অপমান করেছে, সেখানে দাঁড়িয়ে একজন বাংলাদেশি সে কাপড়ের দোকানে ঝান্ডা লাগিয়ে, বাংলাদেশে ঝান্ডা লাগিয়ে ব্যবসা করছে, তারাও বসে আছেন। আমরা কিন্তু পরিষ্কার সাবধান করতে চাই, ইমিডিয়েট ব্যবস্থা গ্রহণ করুন। পুলিশকে বলবো, নাহলে কিন্তু বিজেপি চুপ করে থাকবে না। রাজীব গান্ধী স্মারক ময়দানে শুরু হয়েছে দুর্গাপুর উৎসব। স্থানীয় ব্যবসায়ী ছাড়াও বিভিন্ন প্রদেশ থেকে ব্যবসায়ীরা স্টল দিয়েছেন। সেখানেই বাংলাদেশের শাড়ির পসরা সাজিয়ে স্টল দেওয়া হয়েছে। বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে এসেছেন ব্যবসায়ীরা। স্টলে লাগানো হয়েছিল ফ্লেক্স, ওখানেই বাংলাদেশের পতাকার ছবিও ছিল। আর এই ফ্লেক্স ঘিরেই বিতর্ক উস্কেছে। আমরা এসেছি বাংলাদেশ নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ থেকে এখানে কিসের জন্য এসেছেন? আমরা শাড়ির বিজনেসের জন্য এসেছি। আচ্ছা, মেলা কমিটি এর সঙ্গে কথা বলেই এসেছেন? হ্যাঁ, মেলা কমিটির সাথে কথা বলে এসেছি। তো বলতে আমাদের ওটা ব্যানারটা লাগাইছিলাম ব্যবসার জন্য, ঠিক আছে। কি ব্যানার লাগিয়েছিলেন ওখানে? ওটা আমাদের বাংলাদেশের মানে যে আমাদের যে শাড়ির বিজনেসের একটা ব্যানার লাগাইছিলাম। ওর মধ্যে কি ছিল? ওর মধ্যে একটা ফ্ল্যাগ ছিল, আপনার যে বাংলাদেশের যে ফ্ল্যাগ, যে পতাকা, যেটা চিহ্ন যেটা আমাদের যেটা আছে সেটা ছিল। তারপর ওটা আসে সেটাই বলে যে খুলে নিতে, আমরা খুলে নিয়েছি। এটাকে নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। আর সমস্যা কিছু হয়নি, মানে আমাদের ঘর খুলে নিতে কইছে, আমরা খুলে নিয়েছি। বাংলাদেশের নারায়ণগঞ্জের শাড়ি ব্যবসায়ী বাচ্চু মিয়া, তিনি এবার দুর্গাপুর উৎসবে বাংলাদেশি শাড়ি নিয়ে এসেছেন। তিনি উপস্থিত না থাকলেও স্টল দেখভাল করছেন তার কর্মচারীরা। আর কর্মচারীর বাড়ি অবশ্য নবদ্বীপে। তার দাবি, এই ফ্লেক্স নিয়ে আপত্তি উঠেছিল। বিতর্ক গন্ডগোল এড়াতেই মেলা কমিটি ফ্লেক্স নামিয়ে দিতে বলেছে। মালিকের নাম কি? আমার নাম হচ্ছে বাচ্চু। হ্যাঁ, বাচ্চু মিয়া। ম্যানেজার কেউই নেই, আমরা পরিচিত লোক বললে 4 দিন চালিয়ে দিতে বিতর্ক হবে বলে আমরা সাবধান হচ্ছে আগে থেকে। কিন্তু এবছরে লাগানোর পর ওরা বললো যদি বিতর্ক হয়, একটা ঝামেলা তৈরি, সেই জন্য খুলিয়ে দিই। আমরা এদের কাছে কাজ করে, এদের সাথে 2-1টা শাড়ি ঘরে নিয়ে ব্যবসা বাণিজ্য করে এসেছি। মেলা কমিটির সদস্যদের দাবি, শাড়ির বিক্রেতারা ভারতীয়, বাংলাদেশের শাড়ি এনে এখানে ব্যবসা করছে। ক্রেতা টানতেই ওই ফ্লেক্স টাঙিয়ে রেখেছিলেন, কিন্তু এভাবে ব্যবসা করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। ওনারা সেই ফ্লেক্স খুলেও দিয়েছেন। অ্যাকচুয়ালি এখানে কেউই বাংলাদেশের শাড়ি উনি বিক্রি করছিলেন, উনি বাংলাদেশ থেকে আসেননি। কারণ বাংলাদেশ থেকে আসতে গেলে ইন্ডিয়া গভর্নমেন্টের একটা ভিসা দরকার। অ্যাকচুয়ালি উনি বাংলাদেশের নাম করে উনি ওনার শাড়ি যাতে বাংলাদেশি শাড়ি বলে যাতে সেল হয়, তার জন্যই উনি এই ব্যানার লাগিয়েছিলেন। আমরা ওটা ওনাকে বলেছি, উনি কাল থেকেই খুলে নিয়েছেন। আর এইভাবে লেখা চলবে না, কারণ আমাদের দেশ ভারতবর্ষ, ভারতীয় আমরা, সেখানে বাংলাদেশের এই টাইপের আমরা বরদাস্ত করব না। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।